নমস্কার বন্ধুরা, আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে দ্য মিরাকেল মর্নিং বই থেকে নেওয়া লাইফ সেভার প্যাকেজটাকে কিভাবে 6 মিনিট ব্যবহার করে তার সর্বোচ্চ সুফল পাওয়া যায় সে সম্পর্কে জানাবো। বন্ধুরা, আপনি কি মনে করেন আপনি খুব ব্যস্ত? বাহ, আমিও তাই মনে করতাম। আমরা সব সময় নিজেকে ব্যস্ত দেখিয়ে যেগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আমরা করি না। আমরা সেই সব কাজে দিন শুরু করি যেগুলো আমরা প্রতিদিনই করে আসছি। তো আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনার দিনটাকে সঠিকভাবে শুরু করুন। আপনি যদি মনে করেন যে সুখ সাফল্য আপনার একমাত্রই প্রাপ্য, তাহলে প্রতিদিন আপনাকে নিজের জন্য 6 মিনিট সময় বার করতে হবে। এই 6 মিনিটকে জীবনে এমনভাবে উপভোগ্য করে তুলতে হবে যে জীবনের যে কোনো মোড়কে পরিবর্তন করতে পারে। আমরা এখানে পর্যায়ক্রমে আলোচনা করব যে প্রতিটা মিনিট কিভাবে আমরা ব্যবহার করব। প্রথম মিনিট, কল্পনা করুন আপনি হাজারো দুশ্চিন্তা, হতাশা, চাপ ছাড়াই আপনি দিনটাকে শুরু করছেন শান্ত মন নিয়ে, ক্লান্তিহীন শরীর নিয়ে। আপনি দিনটাকে উদ্দেশ্যপূর্ণভাবে নীরবতার সঙ্গে শুরু করছেন। আপনি কোথাও একটা নির্দিষ্ট জায়গায় বসুন, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি এই সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন। পরম শক্তির কাছে আপনি প্রার্থনা করুন কিভাবে আপনি আপনার লক্ষ্যের দিশা খুঁজে পাবেন। আপনি মেডিটেশনও করতে পারেন। মোদ্দা কথা হলো মনকে শান্ত করা, শরীরকে শিথিল করা এবং আপনার মনকে ওই সময় চাপ মুক্ত রাখা। দ্বিতীয় মিনিট, এই সময় আপনি আপনার যে আত্মকথনের কাগজটা রয়েছে সেটা বার করুন। আপনার কাগজে লেখা যে লক্ষ্য ও সামর্থ্য সেগুলোকে আগাগোড়া বারবার জোরে পড়ুন, যাতে আপনি নিজে এটা শুনতে পান। তার ফলে আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যর তাড়না আরও বেড়ে যাবে। আপনি নিজের প্রতি নজর দিন এবং প্রকৃতপক্ষে আপনি কি চান এবং সেটা কি পদ্ধতিতে আপনি অর্জন করতে পারেন সেই ব্যাপারে নিজেকে বারবার বলুন, যাতে এটা আপনার অবচেতন মনে গেঁথে যায়। তৃতীয় মিনিট, চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি আপনার সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন। আপনার চারপাশের মানুষজন, পরিবেশ এসব থেকে আপনি কেমন অনুভব করছেন, কিভাবে আপনি এই সব মানিয়ে চলছেন। আপনি আপনার দিনটা শুরু করছেন যেসব জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি রীতিমতো খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আপনি সময় পাচ্ছেন আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর। আপনি সময় পাচ্ছেন কোথাও ঘুরতে যাওয়ার। আপনার যা যা কাজকর্ম করার ছিল সেগুলো খুব সহজেই করতে পারছেন। সব কিছুর মূলে রয়েছে আপনার অনুভূতি। এই সব কাজ করার সময় আপনি কিভাবে এগুলো অনুভব করছেন এটা আপনাকে সফল জীবনে পৌঁছাতে সাহায্য করবে। চতুর্থ মিনিট, এই সময় আপনাকে কিছু লিখতে বলবো। আপনি একটা কাগজে লিখুন কী কারণে আপনি কৃতজ্ঞ, আপনি কী কারণে গর্বিত সেই ব্যাপারগুলো। আরও আপনি লিখে রাখুন যে আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তার প্রতিটি ধাপ। আপনি যত কষ্ট করে এগুলো লিখবেন সেগুলো আপনার মনের মধ্যে গেঁথে যাবে এবং এগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। পঞ্চম মিনিট, এই সময় আপনাকে কিছু আত্মনিয়ন্ত্রণমূলক বই পড়ার জন্য অনুরোধ জানাবো। আপনি 1 মিনিটের মধ্যে 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা যতটুকু পড়া সম্ভব ততটুকু পড়ুন। আপনি এই বইগুলো পড়ার ফলে আপনার চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে। আপনি আপনার সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারবেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক রাস্তা তৈরি করে নিতে পারবেন। ষষ্ঠ মিনিট, এই সময় আপনাকে উঠে দাঁড়াতে বলবো
এবং শরীরের সমস্ত জড়তা কাটিয়ে কিছু হালকা সহজ এক্সারসাইজ বা ব্যায়াম করার জন্য অনুরোধ করব। আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, সিট আপ, পুশ আপ, জাম্পিং জ্যাক, যেটা আপনার পছন্দ। মূল কথা হচ্ছে হৃৎপিণ্ডের গতি সঞ্চার করা এবং আপনি যে সারাদিন কাজ করবেন তার জন্য শক্তি অর্জন করা। এইভাবে আপনি যদি নিজের জন্য 6 মিনিট ব্যবহার করতে পারেন তাহলে 30 দিনের মধ্যে এর ভালো সুফল আপনি দেখতে পাবেন। এই 6 মিনিট সেই সব লোকেদের জন্য যারা জীবনে উন্নতি করতে চায় অথচ মনে করে যে তাদের হাতে যথেষ্ট সময় নেই। আপনি ধীরে ধীরে এই 6 মিনিট থেকে 12 মিনিট থেকে 18 মিনিট এইভাবে এটাকে বাড়াতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে এর ভালো ফল আপনি দেখতে পাবেন। আমি আশা করব আপনারা এটাকে জীবনে অ্যাপ্লাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।